আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গত ব্লগে আপনারা দেখেছেন যে আমি বাড়ি খুঁজছি কেনার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পেয়ে গিয়েছি, কিনেও ফেলেছি। অনেক ব্লগ ছিল কিন্তু আমি ভুলবশত ওগুলো ডিলিট করে ফেলেছি ইউটিউবে আপলোড না দিয়েই। এবং বাসা চেঞ্জ করার অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল, কিভাবে সব কিছু প্যাক করছি, গোছাচ্ছি, তারপরে থাকে না বাসা চেঞ্জ করার সময় যে স্ট্রেসগুলো যায়, ভিডিও ছিল। আমি ভুলে ডিলিট করে ফেলেছি। যাই হোক, তো এটা নিয়ে আপসেট হতে গিয়ে পরে আমি আপসেট হইনি, মনে করলাম এটাই আমার ভাগ্যের লেখা, আল্লাহ তাআলা সেটাই চাচ্ছেন। তো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, কি আর করা। তো এখন দেখুন নতুন বাড়িতে শিফট করে ফেলেছি এবং তারপরে ওই দিনের প্রথম সকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। নতুন বাড়িতে প্রথম সকাল, একদম রোদ ঝলমলে একটি সকাল। অ্যান্ড দিস ইজ মাই কিচেন সিচুয়েশন। গতকালকে আমরা এই বাসায় মুভ হয়েছি পার্মানেন্টলি, আলহামদুলিল্লাহ। প্রচুর কাপড় জমেছে, এগুলো ওয়াশ করতে হবে। রান্না বান্নার এখনও কোনো হদিস পাচ্ছি না। আর যেহেতু আমি এই ধরনের কুকার কখনো ইউজ করিনি, তো আমার একটু সময় লাগছে বুঝতে এই জিনিসটা। আমার মেয়ে আবার এক্সপার্ট এটাতে, আমি না। অনেক সকাল, অনেক টায়ার্ড, এই জন্য আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে। মোটামুটি এগুলোর ভিতরে অনেক জিনিস রাখা হয়েছে, গোছানো হয়ে গিয়েছে, বাট এই যে আরও কিছু আছে এদিকে, এগুলো নিয়ে এখনও চিন্তায় আছে কী করব। আর ফ্রন্ট রুমের অবস্থাটা এই যে, আরও হয়তো 1 মাসের মধ্যে নতুন সোফাটা চলে আসবে, তখন এটা আমি এই পাশ দিয়ে বসাবো। আর এই আলমারিটা ফর দ্য টাইম বিং ওই কর্নারে রাখবো, যতদিন পর্যন্ত না আমার কোট জ্যাকেট রাখার একটা ওয়াল ফিটেড ওয়ার্ড্রোব আমি করতে পারি, এইটা ইউজ করব। আর ওয়াল ফিটেড আলমারি বানানো হয়ে গেলে পরে এই জিনিসটা আমার বেডরুমে নিয়ে যাব। তো এগুলো আজকে গোছাতে হবে। আমার ফোনের চার্জার সব হারিয়ে গেছে, কিছুই খুঁজে পাচ্ছি না। এখন কোনো রকমে ভিডিও করছি আর কি। এই যে চার্জার পেয়েছি, কিন্তু ওয়্যার পেয়েছি, কিন্তু চার্জারের যে প্লাগটা খুঁজে পাচ্ছি না। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। একটু পরে এখানে এত চমৎকার রোদ উঠবে, নিচে কোনো হিটিংয়ের দরকারই হয় না। এই যে রোদ উঠছে, গার্ডেন তো পুরা মেস, এগুলো আস্তে আস্তে ঠিক করব। এই যে এখানে কত কিছু, এগুলো ফেলতে হবে। এই ফ্যানগুলো ক্লিন করে লফটে তুলে দিব। তারপরে এই যে ফ্রিজ রেখেছি, এখানে একটা, এখানে একটা। আর এই তো এখন আমি প্রথম চা বানাবো এই বাসায়। এখনো চা খাইনি এই বাসায়। প্রচুর ময়লা টলা আছে, এগুলো ফেলতে হবে। আমার পুরনো বাসার চাবি এখনও হ্যান্ড ওভার করিনি, তো ওই বাসারও ক্লিনিং অনেক বাকি। যারা দেখছেন ফ্রম বাংলাদেশ, আপনারা হয়তো অনেকে এটা জানেন, অনেকে এটা জানেন না, যে এখানে যখন আপনি রেন্ট কোনো বাসা ছেড়ে দিবেন, যেভাবে ইচ্ছা সেভাবে ফেলে রেখে আসতে পারবেন না। খুব সুন্দরভাবে নিটভাবে ক্লিন করে রেখে আসতে হবে। যদি ওয়ালটা নষ্ট করেন, সেগুলো রং টং করে রেখে আসতে হয়। তো আমার তো বাচ্চারা অতটা ছোট ছিল না, তো যার কারণে ওরা তেমন কিছু নষ্ট টষ্ট করে নাই, সবই ভালো আছে। আমি জাস্ট ক্লিন করে রেখে আসবো আর কি। আচ্ছা, এটা লাগিয়ে দিই। এই মুহূর্তে অনেক ঠান্ডা আসছে, এগুলো ফেলবো, কারণ এই কুকারে এগুলো কাজ করছে না। এগুলো গুছাবো, সরি কি বলবো। এই যে এখানে মোটামুটি এগুলো গুছানো হয়েছে। এখানে একটা ফ্রিজ আছে, এইটা বলেছি আমার বাচ্চাদেরকে ইউজ করতে,
কারণ আমার ফ্রিজ ওরা ইউজ করলে পরে একদম মানে তছনছ করে ফেলে, উল্টাপাল্টা করে ফেলে সব কিছু। তো এই ফ্রিজটা নিচে আবার ডিপও আছে, বলেছি এটাতে তোমাদের খাবার দাবার যা আছে রেখো। এই যে আমার মাংস রেখেছি এখানে এনে। এইটা এখনো ক্লিন করা হয় নাই। আচ্ছা, আমার চা খাওয়া লাগবে। ও, এই জিনিসটা আমি নিজে কিনে লাগিয়েছি। এখানে যেটা ছিল এটা জাস্ট শো ছিল, বাসাটা কেনার সময় আমি সেটা বুঝি নাই। তো এটা জাস্ট শো ছিল, শেষে আমি ওইটা ফেলে এইটা নতুন করে লাগিয়েছি। ইটস কোয়াইট গুড। আমাদের প্ল্যান আছে কিচেন ওয়ার্কটপটা চেঞ্জ করার। এটা উডেন, যার কারণে কোনো কিছু রাখলে পরে সাথে সাথে মুছতে হয়। তো এটা চেঞ্জ করবো এখন না, বাসা চেঞ্জ করে মাথা টাথা ঘোরাচ্ছে। সবচেয়ে মজার কথা হচ্ছে, মানে মজার কথা প্লাস বিরক্তিকর যেটা, সেটা হচ্ছে আমি জানতাম না যে আমার সংসারের এত 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 জিনিস, বিশেষ করে কিচেন আর আমার কাপড় চোপড় আমি এত দান করে দিই, এত মানে চ্যারিটি করে দিই, তারপরও অনেক কাপড়। তো সেগুলো আমি পোটলা বেঁধে নিয়ে আসছি, ওখান থেকে আরও ফেলবো মানে ওইগুলো দান করে দিব আর কি। আচ্ছা, কেটেলটা অন করি, চাটা নিয়ে আপনাদেরকে আমার চেহারা দেখাবো। নতুন একটা কাপের চা বানাবো, এই যে এই কাপটা নতুন। তো আমি আজকে এটা ইয়ে করবো আর কি, উদ্বোধন। ক্লিন করতে করতে সব কিছু হাত অবস্থা খারাপ। যদিও গ্লাভস আছে ওই যে ওখানে, কিন্তু গ্লাভস পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, কেয়ার করা। এখন দেখি টি ব্যাগ কোথায় আছে। এই যে এই ডিপার্টমেন্টে চা রেখেছি। ইয়েস, এগুলো হচ্ছে আমার মেয়ের খাবার। এই যে এটা, যেগুলি ও খায়, আমি খাই না। এগুলো নাকি অনেক মজা, আমি তো স্মেলই নিতে পারি না। মেয়ে খায় এটা, ও বেশি কড়া চা খেতে পারে না, এই জন্য এগুলো খায় আর কি। আর এটা হচ্ছে মিল্ক। এরকম মিল্ক আমরা খাই না, মেহমান আসলে অনেক সময় দিতে হয় চা বানিয়ে, তখন জন্য রাখছি আর কি। ও না, দুধ কি এটাতে? এই যে কোলাজেন কোথায় রেখেছি, এই যে মিল গেয়া। এখন স্পুন খুঁজো। নতুন এক জায়গায় এসে মানে ব্রেনটা এখনো সেট করা একটু ডিফিকাল্ট। মাথার ব্যথায় আমি শেষ হয়ে যাচ্ছি। নতুন বিন কিনতে হবে, এটা দিয়ে হবে না। আচ্ছা, এখানে এখানে সব বাদাম বুদাম রেখেছি। এই যে রেখে আসি। এবার আপনাদের সামনে আসবো। ওয়েট, দেখুন কত সুন্দর দিন হয়েছে আজকে, মাশাআল্লাহ। এখানে বসি। বিসমিল্লাহ। বাবারে বাবা, সারাটা গা মনে হচ্ছে কেউ আমাকে পিটিয়েছে, এইরকম ব্যথা। চাটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেক গরম চা খাই। তো যদি কখনো আপনাদের বাসায় আমি আসি এবং আমার চা খাওয়ার সৌভাগ্য হয়, কেউ আমাকে ঠান্ডা চা দিয়েন না, ওকে? অলওয়েজ গরম চা। ওফ, এতটা এক্সস্টেড। লাস্ট 7 ডে যাবৎ বাসা শিফট করছি। হায় রে আল্লাহ, এত জিনিস। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই দেখে বলে এগুলো কি, এত কিছু কি। আমি তখন বললাম যে ইংল্যান্ডে আমার 10 বছরের সংসার, ইটস নট এ স্মল থিং। এই কাপে চা বানানোর পরে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। কাপটা সিম্পলের মধ্যে নাইস না? আমি এগুলো কটা কিনেছি,
6টা না 12টা আল্লাহ জানে। তো ওভেন প্রুফ কিন্তু, হ্যাঁ, তো এগুলো ফালতু না, ভালো আছে। আল্লাহর কাছে শুক্রিয়া যে নিজের একটা বাড়ি হয়েছে। আমরা সবাই অনেক খুশি। আশা করি আপনারা আমার এই মানে ইয়েতে খুশি হবেন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অসুস্থ না হয়ে কেউ বাসা শিফট করতে পারেন নাই। কেউ বাসা শিফট করার আগে অসুস্থ হয়েছেন, কেউ বাসা শিফট করার ওই ওই মুহূর্তগুলোতে সিক হতে হতে মহা সিক। তো আমার বাসার অবস্থা সেম। আমার ছেলে খুবই অসুস্থ হয়ে গিয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে ও কাশতে কাশতে সারাদিন ঘুমাতে পারে না। আমার মেয়ে সিক হয়ে আল্লাহর মধ্যে কুইকলি ঠিক হয়ে গিয়েছে। আর আমি, আমার ডান হাতে একটা প্রবলেম আছে, আমি এটা হয়তো অনেকবার আমার ব্লগগুলোতে বলেছি, বেশি লিফট করতে পারি না। তো আমারও সব কাজ একটু ডিলে হয় বাম হাত দিয়ে করতে। আর হাজব্যান্ড বেচারা যে পরিমাণ পরিশ্রম করছেন, আমি আমার লাইফে ওনাকে এত পরিশ্রম এত কষ্ট করতে দেখি নাই। আমি শুধু ওনার দিকে তাকাই আর মনে মনে দোয়া করি, আল্লাহ ওনাকে তুমি ঠিক রাখো, এই জন্য অসুস্থ না হয়, তাহলে সব একদম শেষ। এবং কীভাবে যে এত পরিশ্রম করছে আমি জানি না। ও এত কাজকর্ম করতে গেলে সাধারণত সিক হয়ে যায়, আল্লাহর মধ্যে এবার হয় নাই। তো এই আর কি, যেটা বললাম, বাসা চেঞ্জ করতে গিয়ে হয় আপনি চেঞ্জ করার আগে সিক হবেন, হয়তোবা চেঞ্জ করার মুহূর্তগুলোতে সিক হবেন, অথবা চেঞ্জ করার পরে সিক হবেন। আমাদের তিনটেই চলতেছে, মানে এক একজনকে এক একটাতে ধরেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।